নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে লং ভিডিওতে দেওয়া রয়েছে। যদি একটু অসুবিধা হয় এখান থেকে দেখে বুঝতে, তাহলে অবশ্যই কিন্তু ওই ভিডিওটা একবার দেখে নেবে। তো ছেলের জন্য আজকে বানাবো আরেকটা রেসিপি স্কুলের টিফিনের জন্য। আজকে রান্নাবান্না নেই, সেই জন্য হাতে একটু সময় নিয়ে এই রেসিপিটা বানালাম। তো এখানে দেখো, আমি 1.25 কাপ সুজি 1.25 কাপ গরম দুধের মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো এখানে চিনি। সব কিছু ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। রান্না ছিল না আজকে সকালবেলায়, সেই জন্য ভাবলাম ছেলের জন্য একটা ভালো টিফিন রেডি করে। তো আধা ঘন্টা পরে দেখো, এখানে এই যে মিশ্রণটা আমি সুজির যে এটা রেডি করেছিলাম ব্যাটারটা, তো তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ময়দা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ময়দা আর লবণটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও এটাকে একটুখানি একটা সাইডে রেখে দেবো, ততক্ষণ আমি আলু স্টাফিংটা রেডি করব। তো তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে, একটু অল্প 1/2 টেবিল চামচের মতো গ্রেট করা আদা, আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি। এরপরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম, লম্বা লম্বা করে কেটে সেটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ, জিরা, ধনিয়া। হ্যাঁ, তবে লঙ্কার পরিমাণটা কিন্তু একদম কম, আর হলুদের পরিমাণও কম, আর জিরা আর ধনিয়া সেটা 1/2 টিস্পুন করে রয়েছে। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি সুজির ব্যাটারের মধ্যে চিনি দিয়েছি, তাই এটার মধ্যে চিনিটা আমি আর দিলাম না। তো আলু স্টাফিংটাও রেডি হয়ে গেছে, আর এদিকে ব্যাটারও সম্পূর্ণ রেডি। এবার একটা জালি থালার মধ্যে দেখো, আমি ছোট ছোট সাইজের 5টা বাটি নিয়েছি। বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, আর বাটিগুলোকে একটু জল থাকলে একটু মুছে নেবে বন্ধুরা। তো এবার তেলগুলোকে ভালোভাবে এরকম লাগিয়ে নিচ্ছি বাটির মধ্যে। তেলগুলোকে ভালো করে মানে তেলটাকে ভালো করে বাটির মধ্যে লাগিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে একটা ছোটো চামচ দিয়ে অল্প করে ব্যাটার দিয়ে দিলাম, সুজির ব্যাটার। তারপরে দেখো এরকম যে আলুর যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এরকম হাত দিয়ে চ্যাপটা করে বড়া বড়া করে এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে আবার একটু অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ করে। দিয়ে একটু ঝাঁকিয়ে নেওয়ার পর এটাকে এবার একটা কড়াইয়ের মধ্যে গরম জল, দেখো আমি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, আর এই জলের উপর বসিয়ে দিয়েছি। আর এবার আমি জলটাকে ফুটতে দেবো, আর ওপর থেকে দিয়ে দেবো ঢাকা। তো এটাকে আমি 5 মিনিট ফোটাবো, খুব বেশিক্ষণ না, 5টা মিনিট, কারণ বেশি ফোটালে হয়তো শক্ত হয়ে যেতে পারে। তো এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, হাতে একটু সময় রেখে কিন্তু ছেলের জন্য চটপট বানিয়ে নিতে পারো। তো এবার একটু তাড়া ছিল, সেই জন্য জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম বাটিগুলোকে, আর এটা ঠান্ডা হলেই তবে কিন্তু ছেড়ে আসবে বাটি থেকে। তো তারপরে দেখো এরকমভাবে পিস পিস করে কেটে টিফিনে ভরে দিয়েছিলাম একটু সস দিয়ে। তো আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের সবার খুব মজা করেছে। রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।